হ্যালো ভিয়াস, বর্তমান যে সোনালী আঁশ বাংলাদেশের সোনালী আঁশ পাটের আপ ডাউন বাজারটা আমি প্রত্যেক দিনই আপনাদের মাঝে জানিয়ে থাকি। আজকেও জানিয়ে দেব বর্তমানে যে বাজার সম্পর্কে আমি সেসব কথা জানিয়ে থাকি। বাংলাদেশের পরিচিতি কয়েকদিন খুবই খারাপ ছিল, সারা বাংলাদেশের নেট বন্ধ ছিল। এখনও ইমো চালু আছে, কিন্তু এমবিতে কোনো নেট চলছে না। খালি কথা হচ্ছে এবং যেগুলো ভিডিও আপলোডও করা যাচ্ছে না। বর্তমান বাংলাদেশের স্বাভাবিক ফিরে আসছে, এটুকু ফিরে আসবে কথাও জানিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী। বাংলাদেশের প্রধানমন্ত্রী তোলপাড় করে দিয়েছিল সারা বাংলাদেশকে, আবার তিনি স্বাভাবিক করে দিয়েছে। বাংলাদেশের মাথা তিনি করতেও পারে, তিনি সারতেও পারে। বাংলাদেশে তিনি সব কিছুর বিবেচনা, তাই আমি তার কাছে দাবি করছি তিনি সব কিছু পারেন। বাংলাদেশের সোনালী আঁশ পাটের একটু চাহিদা এবং পাটের দাম তারা মেনটেন করে, যেন অবশ্যই এটা বাজার যেন মেনটেন করে তারা দেয়। কিন্তু বাংলাদেশের সোনালী আঁশ পাটের বর্তমান বাজার সংখ্যা খুবই খারাপ। এবং চাষি ভাইদের যেমন বাংলাদেশের কুষ্টিয়া জেলা, রাজশাহী জেলা, পাবনা জেলা, যশোর জেলা, ফরিদপুর জেলায় যে ভরপুর পানি আছে তারা জাগ দিতে পারছে, কিন্তু বাংলাদেশের কুষ্টিয়া জেলার ভরপুর পানি দেখা দিচ্ছে না। তারা নিজে পানি দিয়ে প্রতি বিঘা জমিতে, যদিও তারা 10 থেকে 15% পাট বুনেছে, কিছু কিছু জমি পাট শুকাচ্ছে, আর কিছু কিছু জমি যদিও পাট তারা জমিনে নিয়ে এসে দিচ্ছে 1000 থেকে 1200 টাকা করে প্রতি বিঘা জমিতে লাগছে খালি খালি পানিতে ডুবানো খরচ, আর বাদবাকি তো অন্য খরচ আছে। পাটের ফলন দিচ্ছে কুষ্টিয়া জেলার 3 থেকে 4 মণ করে প্রতি বিঘা জমিতে। বাংলাদেশের সোনালী আঁশ শব্দ বলে উঠে যাবে 2025 থেকে 26 সালের মধ্যে। সোনালী আঁশ পাট দেখা দেবে না বাংলাদেশের কুষ্টিয়া জেলার 2024 সাল চলছে, এখনই 10 থেকে 15% দেখা দিচ্ছে। 3 থেকে 4% পাট ধুয়ে কাটে শুকিয়ে ফেলছে। বর্তমান বাংলাদেশের যেগুলো পাট বেচা কেনা হচ্ছে নতুন লেভেলের পাট, সেগুলো 1800 থেকে 1900 টাকা, এবং কি বাংলাদেশের ভালো লেভেলের পাটটা 2000 টাকা বেচা কেনা হচ্ছে। কিন্তু এখন দেখা দিচ্ছে তার চেয়ে তো নিচে নামতে পারে বাংলাদেশের সোনালী আঁশ নতুন পাটের বাজার যদিও এত কম হয়ে থাকে কুষ্টিয়া জেলা, অন্য অন্য জেলায় কত টাকা বাজার? অন্য অন্য জেলায় যে পাবনা জেলার 2200 থেকে 2400-এর ভিতরে নতুন পাট সংখ্যা পাওয়া যাচ্ছে। ফরিদপুরের জেলার পাট 3000 থেকে 3200-এর মধ্যে, 2800-এর মধ্যেও পাওয়া যাচ্ছে সোনালী আঁশ পাট, নতুন পাট। কিন্তু বাংলাদেশের এই অবস্থা কেন? পাটের দাম নাই। তারা জানাচ্ছে, বড় বড় ব্যবসায়িক ভাইরা তারা জানাচ্ছে পাটে কোনো কাজ হয় না, একথাও জানাচ্ছে। সারা বিশ্বে যদি রপ্তানিত হয় তাহলে আবারও পাটের দাম বাড়বে, একথাও জানিয়েছে বাংলাদেশের কৃষি মন্ত্রী। কিন্তু বাংলাদেশে বিদেশে যদিও পাট রপ্তানিত করে তাহলে অবশ্যই আমাদের দেশের ভাগ্য ফিরে আসবে, একথাও জানিয়েছে। কিন্তু সব কিছু বলে যারা বিদেশে রপ্তানিত হবে, কিন্তু আমরা দেখতে পাইনি যে বিদেশে পাট রপ্তানিত হচ্ছে, পাটের দাম বাড়ছে। 2020 সালে পাটের দাম বেড়েছে, সে আশায় ধরে রাখছে সাধারণ চাষি ভাইরা এবং কি বড় বড় বিজনেসম্যান ভাইরা বিজনেসম্যান ভাইরা পাটের ব্যবসা করেছে এবং তারা পাট বিক্রয় করে দিচ্ছে। এবার তারা নতুন পাট কেনার জন্য নতুন পাট তারা 1800-2000-এর ভিতরে তারা হুড়িয়ে কিনে যাচ্ছে, এবং সাধারণ চাষিরা তারা ঘরে পাট রাখছে না, কারণ কি তারা যদিও 2 থেকে 3 মণ হচ্ছে পাটের দেখে তারা বিক্রয় করে দিচ্ছে, এবং শব্দ প্রতি শব্দই তারা জানাচ্ছে পাট বলে কোনো শব্দ থাকবে না, পাট আর বনবো না। বাংলাদেশের প্রতি একর জমিতে আমরা দেখতে পাচ্ছি ধনচি, শসা এবং অন্যান্য ধান এবং অন্যান্য ফসল। বাংলাদেশের রাজশাহী, পাবনা সব কিছুই আমরা জানতে পারছি পাটের দাম কম, এবং কি বাংলাদেশে পাটের দাম বাড়বে একথা জানাচ্ছে সাধারণ চাষিরা। তারা বলেছে অবশ্যই বাড়বে, সাধারণ চাষিরা এবং বড় বড় বিজনেসম্যান ভাইরা বলছে, এবং কি যারা কিনছে তারা বলছে। ঝুট মেল সম্পর্কে তারা ধারণা দিচ্ছে যে পাটের দাম বাড়বে না, ঝুট মেল সম্পর্কে ভাইরা তারা বলছে। আমরা দেখতে পান যে ফরিদপুরে ঝুট মেল বলছে যে পাটের দাম